মনে হচ্ছে আমার কাছে দিন যাচ্ছে আরো বাড়তে, আর শেষের দিকে নভেম্বরের শেষের দিকে হবে, শেষের দিকেই আসবে। বৈশিষ্ট্য আসলে একদম সবার আগে আসে, এর উপরে কোনো আগাম কোনো কোল নাই। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নভেম্বরের 6 তারিখ 2025 সাল। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারীর একটি কুলের প্রজেক্টে, কুলবোরের প্রজেক্ট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এবং হচ্ছে আমাদের চায়না টক মিষ্টি কুলের প্রথম বাণিজ্যিক যে বাগানি বাংলাদেশে আকিদুল ইসলাম ভাই, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি ওনার সেই প্রথম বাগানটাতে। হ্যাঁ, এবং এছাড়াও ওনার হচ্ছে সাইডে আরও অনেকগুলা কুলের কয়েকটা জাত রয়েছে, বল সুন্দরী, ভারত সুন্দরী, আরও কিছু জাত রয়েছে। সেসব বিষয়ে আমরা কথা বলবো। তবে বাংলাদেশে যে চায়না টক মিষ্টি কুলের যে প্রথম বাণিজ্যিক বাগানি হিসেবে তিনি এখন বর্তমানে কেমন লাভ পাচ্ছেন, এখানে কেমন সম্ভাবনা এখনও পর্যন্ত দেখছেন, তার মাধ্যমে বাংলাদেশে কতটুকু ছড়ালো এই যাত্রা, সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। সবই তো শুনলেন, এবং আমরা যতদূর জানি যে প্রথম বাংলাদেশে আপনি এটা চাইনিজ যে টক মিষ্টি কুলটা, সেটা হচ্ছে প্রথম ছড়িয়ে দিয়েছিলেন, বাণিজ্যিক হারে নিজেও চাষ করেছিলেন। জি। এখন কি পরিস্থিতি সেটা একটু আমাদেরকে বলেন। এখনো মাশাআল্লাহ দিন যাচ্ছে, এবং এই কুলের মানে ফলন মনে হচ্ছে আমার কাছে দিন যাচ্ছে আরো বাড়তেছে। আচ্ছা, যত দিন যাচ্ছে তত আরো বাড়তেছে, যত চাষ করি তত আমার এই মনে হচ্ছে এই কুলের সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, হ্যাঁ, বর্তমান বাণিজ্যিক চাষ তো আমি আগেতেই শুরু করছি, প্রথমবারেই। এরপর থেকে মানে প্রথমবার ধরার পরেতে যে আমার এর উপরে যে একটা আগ্রহ, সবসময় আমি চায়না টক মিষ্টি নিয়েই আমি মানে আমার এটা ব্যতিক্রমীয় একটা আগ্রহ বেশি থাকে। এই গাছগুলোর এখন বয়স কত চলছে? এটা আমার এই রানিং 5 বছর, হয়তো ডিসেম্বরে শেষ হয়ে যাবে, 5 বছর শেষ হবে আর কি। 5 বছর শেষ হবে। 5 বছর শেষ হবে। দর্শক, 6 বছরে পড়বে আর কি। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে চায়না টক মিষ্টি কুলটাকে আপনারা কিন্তু ওই রকম একটা সময় ধরেই চিনছেন আর কি, তাই না? আচ্ছা, প্রথম যে গাছে আমরা দেখাইছিলাম ওইদিকে, ওইটার বয়স কি এর চাইতে বেশি বোধহয় হবে না? ওইটা 6 বছরের রানিং। হ্যাঁ, 6 বছরে। সেই গাছগুলোর এখন কি অবস্থা? সেই গাছ তো আছেই, সেই গাছ আছে। আমি তো বলছি প্রথম চাষেই বলছিলাম যে এই গাছগুলো আমরা দীর্ঘমেয়াদী করে দেখবো, অন্তত পক্ষে 10 বছর রাখবো, দেখি কি হয়। কিন্তু আসলে ও রাখা মানে কি, ডাল কাটে দেওয়ার পরে যখন নিচে থেকে কাটি তখন কিন্তু ওই নতুন করে আবার গাছ বেরিয়ে মনে হয় যে সেই নতুন গাছই বেরোচ্ছে, সাবেক এসে যায়। আচ্ছা, আর ফলনও বেশি আসে আছে গাছে। এখন আমরা যে পরিমাণ ফলন দেখছি, আজকে হচ্ছে নভেম্বরের 6 তারিখ। জি। কতদিন পরে বিক্রি করা যেতে পারে? এটা আপনার আমি তো প্রত্যেক বছরই 15ই নভেম্বর থেকে মোটামুটি আসে, তবে এবছর হয়তো বৃষ্টি হয়েছে, হয়তো 5 থেকে 10 দিন হয়তো আগ-পাশ হইতে পারে আর কি। সেক্ষেত্রে ডিসেম্বরের পহেলার দিক থেকে, আর শেষের দিকে, নভেম্বরের শেষের দিকে হবে, শেষের দিকেই আসবে এগুলো। আচ্ছা, এখন গাছ প্রতি কিরকম ফলন আশা করছেন, বা এবছর কিরকম হতে পারে, যদি এখনো পরিপক্ক হয়নি? পরিপক্ক হয় নাই, তবে এবছর যে গাছে যে ফলন আছে আর যে পরিমাণ আছে, এবছর বৃষ্টিতেই অনেক জায়গায় কিন্তু আপনার ফলগুলো কম দাঁড়াইছে। সারা বাংলাদেশেই যেমন ভারত সুন্দরী, বল সুন্দরীতে ফল একটু কম, কিন্তু আমার চায়না টক মিষ্টিতে আমরা মনে করি যে আরো বেশি আইছে। মনে করি বৃষ্টিতে আরো বেশি ফল ধরছে এই চায়না টক মিষ্টিতে। তা সেই হিসেবে আমার মিনিমাম গাছ প্রতি 2 মণ করে কুল আসবে, সর্বনিম্ন অ্যাভারেজে। আর যে গাছগুলো আগে তো দেখাইছি যে 3-4 মণ করে কুল আছে, সেই গাছে আমরা 4 মণ 5 মণ করে আসবে এরকম। আচ্ছা, আর এই কুলের একটা বৈশিষ্ট্য যদি দর্শকদের আমরা বলি, দর্শক আপনারা তো জানেন তসবির মতো থাকে, আমরা একবার বলছিলাম যেটা তসবি কুলও চাইলে বলা যায়। হ্যাঁ, বা অনেকে বলে যে একটা ডাল এরকম, এই যে এক একটা ডাল দেখবেন আপনি এরকম তসবির মতো। হ্যাঁ, আর যেখানেই থাকবে এরকম 3টা-4টা, এই যে দেখেন যেখানেই থাকবে 3টা-4টা করে, 3টা-4টা করে। আর অন্যান্য আমরা ভারত সুন্দরী বা বল সুন্দরী দেখেছি একটা একটা করে হয়। হ্যাঁ, ওগুলো এক একটা থলি এক একটা থাকে, তবে এক একটা থাকলেও ওগুলো ফল বড় হইলে পরে মোটামুটি ভালোই একটা ফলন আসে ওটাই। আচ্ছা, আর তো এই যে চায়না টক মিষ্টিটা আপনি 5 বছর 6 বছর যাবত চাষ করছেন, দিন দিন কি বাড়ছে এটার চাষ? হ্যাঁ, আমার আরো এগুলো বাড়াইছি। বর্তমানে আমার বেশ বড় সরো একটা প্রজেক্ট আর কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনার হাত ধরে বাংলাদেশে কত বিঘা আনুমানিক হতে পারে যে চায়নার প্রচুর ইয়েটা হয়েছে, চাষ হয়েছে? তা তো আমার যেটা আসে তাতেও 2000-এর উপরে হবে। 2000 বিঘা? 2000 বিঘা। আচ্ছা, সর্বনিম্ন, কারণ আমি যে পরিমাণ চারা দিছি সেই হিসেবে আসে। দারুণ ব্যাপার। দর্শক, আপনারা যারা এখনও চায়না টক মিষ্টি কুলটা চাষ করেননি বা শুরু করেননি,
ভাবছেন যে কোন কুলটা চাষ করব, তারা কিন্তু এই কুলটা চাষ করতে পারেন। কারণ এখন মিষ্টি কুলের পাশাপাশি টক মিষ্টি যেটা, এটা হচ্ছে বেশ প্রচলন শুরু হয়ে গেছে, এবং এটার কিছু বৈশিষ্ট্য আপনার কাছে একটু জানতে চাইবো। এদের প্রথম বৈশিষ্ট্য আসলে একদম সবার আগে আসে, এর উপরে কোনো আগাম কোনো কুল নাই। হ্যাঁ, দ্বিতীয় লগে বাজার মূল্য কিন্তু বেশি। তৃতীয়, আপনার যত দুর্যোগ হোক, শুধু গাছগুলো ভেঙে না যাওয়া পর্যন্ত এই গাছে ফল থাকবে। আচ্ছা, এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আর খাওয়ার যে ব্যাপার, খাওয়ার যে স্বাদ, এটা অসাধারণ, মনে করেন একতরফা কোনো স্বাদ নাই এর। এর হচ্ছে টক মিষ্টি। টক মিষ্টি, টকে থাকে হালকা একটু ঘেরান থাকে, আর মিষ্টিটাই বেশি থাকে। মিষ্টিটাই বেশি থাকে এইভাবে। আর ওই যে ভাই যেটা বললেন যে আপনারা যদি বাজারে সবচাইতে আগাম বেশি দাম পাইতে চান কুলের, তাহলে এইটার কোনো তুলনা না, এটার কোনো তুলনা নাই। কারণ আমরা জানি যে টাঙ্গাইলের যে টক কুল, যে সেটা কিন্তু শুধু মুখে খাওয়ার জন্য কেউ কিনে না। না না না, ওইটা হচ্ছে আপনার আচার টাচার বিভিন্ন জাতীয় কিছু করার জন্য। বাট এই কুলটা হচ্ছে আপনার মুখে খাওয়ার জন্য, চাইলে আচারও করতে পারবেন। হ্যাঁ, বিভিন্নভাবে খাওয়া যায়। আর আমরা যখন এটা খাওয়ার উপযোগী হবে, তখন অবশ্যই আমরা এটার হচ্ছে স্বাদটা আরেকবার বলবো, যদিও 5-6 বছর যাবত বলে আসছি। হ্যাঁ, আচ্ছা, এটার একটু চাষাবাদের ব্যাপারে যদি আমরা আসতে চাই, 1 বিঘাতে কতগুলো চারার প্রয়োজন পড়ে? 1 বিঘাতে প্রথম পর্যায়ে যদি 5 হাত করে লাগায়, তাহলে আপনার 250 থেকে 300-র ভিতরে পড়ে। 250 থেকে 300-র ভিতরে ইয়ে হয়। আর গাছ থেকে গাছের দূরত্ব থাকবে 5 হাত, স্কয়ার 5 হাত। আর যদি কেউ 5 হাত করে লাগায়, তাহলে এইভাবে লাগাবে। আর যদি করে যে না আমি একটু করবো, তাহলে গলি রাখবে 10 হাত, লাইনই লাগাবে 5 হাত, তাহলে লাগবে 200 করে। তাহলে 200 করে লাগে। আচ্ছা, ওইভাবে করলে কি এর মাঝে, যেহেতু কুল গাছটা সারা বছর তো আর ফল দেয় না, ফল দেয় হচ্ছে বছরের একটা সময়। হ্যাঁ, বছরে একবারই দেয়। তবে ইদানিং ওই যে 12 মাসে যে কুলটা মানে হয়েছে, এইগুলো কিন্তু আপনার যে যদি এই ডালগুলো আমরা না কাটি, তাহলে এইগুলো কিন্তু ফল আসে। তাই নাকি? এই ডাল না কাটলে এটাও 12 মাস ফল পাবেন। তাহলে আমরা একটু এবার পরীক্ষা করে দেখবো, এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা এটা দেখাবো। এবার দর্শকরা আমরা দেখাবো যে ডাল কাটে না রাখলে এটা 12 মাস পাওয়া যাবে। আচ্ছা, তো যাই হোক, আমি যে প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু কুলটা আমরা চাষ করি হচ্ছে শুধুমাত্র শীতের সময়ে বিক্রি করব, এরকম একটা চিন্তা থেকে, তাহলে আমরা চারা রোপণের শুরুর দিক থেকে যে 7 মাস 8 মাস সময় পাই, যে একটা গ্যাপ সময়, এই সময়ে কুলের মধ্যে কি কি করা যায়? কুলের মধ্যে ওই সময় আপনার লাগাই দেওয়ার পরে যে এখন যদি লাগায়, তাহলে আপনার এই যে মুসুরি বোনা যাচ্ছে, কলই বোনা যাচ্ছে, এরপরে সরিষা বোনা যাচ্ছে, এই ধরনের ফসল করে নেওয়া যায়। তার মানে আপনি কুল চাষ করলে তার মধ্যে সাথী ফসল অন্তত 2টা তো করতেই পারবেন ইজিলি। আর এটা যদি সাথী ফসল কেউ না করে, মনে করেন না, অনেকেই আছে আসলে সময় কম, ব্যস্ত থাকে, সবকিছু, সবাই কিন্তু এই ফল চাষের উপর অনেকেরই আগ্রহ আছে, কিন্তু সময় বের করে অনেকে চাষ করতে পারে না। কিন্তু তাদের জন্য সুবিধা আছে যে এই কুল চাষটা 3 মাস পরিশ্রম করবে, 9 মাস ঘুরে বেড়াবে। এর জন্য 9 মাস পরিশ্রম করা লাগে না এই কুলের জন্য। 1 বিঘাতে 3 মাসে কিরকম ফল বিক্রি? 3 মাস মনে করেন এই যে যখন ফুল আসবে তখন থেকে 3 থেকে 3.5 মাসই লাগে আর কি, এই ফল হারভেস্ট পর্যন্ত। এই সময়টা এই জায়গায় কিন্তু কুল গাছের সময় দেওয়া লাগে, আর এই সময় লোকজন পরিচর্যা এই সময়টাই লাগে। আর বাদ বাকি কিন্তু 9 মাসের জন্য পরিশ্রম নাই, এর জন্য কোনো সময়ও লাগে না, ব্যয় করা লাগে না। কারণ ওই গুঁড়া টোড়া একটু পরিষ্কার করার সময় একজন যদি মাসে একবার আসে, যে 1 মাস পরে যাইয়ে আমি 2 জন যাবো, 1 বিঘা জমি যাইয়া দেখা গেলো যে হয়তো যদি মনে করে যে 10টা 11টার ভিতরে আমি সেরে চলে আসবে। আচ্ছা, এরপরে আর কোনো কাজ নাই, কারণ এর জন্য এত পরিশ্রম করা লাগে না। 9 মাস মনে করেন 8.5 মাস 9 মাস পরিশ্রম ছাড়া, এবং বছরে 3 মাস 3.5 মাস চাষ করে, এই চাষ মানে এই কুল চাষ করে এগুলো লাভবান করা সম্ভব। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যাদের সময় কম, হ্যাঁ, জায়গা পড়ে আছে, তারা চাইলে ওই জায়গাতে রিল্যাক্সে থাকবে, আর পাশাপাশি হচ্ছে এই কুল চাষটা করতে পারবে, এই তো? জি। তো এই 3 মাস সময় দিয়ে, শুধুমাত্র 3 মাস সময় দিয়ে আমি বছরে 1 বিঘা কুল থেকে কত টাকা এখানে বিক্রি করতে পারবো? আর সর্বনিম্ন খরচ বাদ দিয়ে 1.5 লাখ 1 বিঘাতে, মানে টাকা আসবে, এমনি টোটাল বিক্রি হবে 2 লাখ। 2 লাখ মানে আপনি খরচ ধরছেন 50,000? হ্যাঁ, 50,000 খরচ ধরছি, মানে টোটাল প্রথম বা শীত থেকে, কিন্তু অত লাগে না, খরচ অত হয় না। আচ্ছা আচ্ছা, কারণ অনেকে আবার ওই যে ক্যারিং খরচ মরজ এদিক সেদিক যা আসায় দিয়ে 50,000 লাগে না, হয়তো 30,000 টাকা খরচ হয়। আচ্ছা, তাও আবার ওইভাবে দেখা গেলো টোটালে খরচ বরচ বাদ দিলেও
ওই 1.5 লাখ থেকে 1,80,000 এরকমই আসে আর কি। আচ্ছা, মানে আপনি প্রথম বছরের খরচটা ধরেছেন যেহেতু চারা ক্রয় করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, এই ওইগুলো। কারণে। দ্বিতীয় বছর থেকে তো আর খরচটা একদম একদমই কম হয়। আচ্ছা। একদমই কম হয় খরচ। এই কুলের স্প্রেটা বা সারের ব্যাপারে কিরকম খরচ হয় সেটা যদি একটু বলতেন। সার তো বেশি তেমন একটা লাগে না, অনেকেই তো অনেকভাবে চাষ করে, অনেকে মুরগির বিষ্ঠা দেয়, কি জৈব সার দেয়। আর যদি রাসায়নিক সার দেয় তাহলে চারা অবস্থায় কিছু একটু ওই মাসে একবার কিছু সার দিল, আর বড় হয়ে গেলে পরে ওটা আমরা 2 মাস 3 মাস পরে একবার দিলেও হয়। আচ্ছা, এই যে এখন যে সময়টা ফল বিক্রি আর কিছুদিন পরে হবে, এই সময়ে কি কুলে আর কোনো পরিচর্যা বা কোনো সারের ব্যবহার আছে কিনা? না, এখন সার মানে ফল সেট হয়ে যাওয়ার পরে কিছু সার দিতে হয়, কারণ ফলগুলো এখনো মনে করেন একটু সাইজে ছোট আছে, যাতে এগুলো একটু বড় হয়। আচ্ছা আচ্ছা। ফল সেট হয়ে যাওয়ার পরে কিছু সার ব্যবহার করা লাগে। আর স্প্রেটা করি যে এই যাতে পোকামাকড় এই ফলগুলো ছিদ্র না করে, নষ্ট না করে, স্প্রেটাও করা লাগে। মানে আপনার পরিশ্রম তো বললাম যে ফুল আসার পরেতে হারভেস্ট পর্যন্ত এর সাথে একটু শ্রম দেওয়া লাগে, আর বাদ বাকি সময় এগুলো লাগে না, কারণ গাছে আপনার ওই 1 মাস 2 মাস পরেও যদি আসে একজন সার দিয়ে যায়, এরপরে গাছে একবার একটু স্প্রে করে গেল, আবার মনে করেন 2 মাস পরে আসলো, 3 মাস পরে আসলো, বললাম যে 9 মাসই ঘুরে বেড়ান যায়, আর 3 মাস পরিশ্রম করা লাগে আর কি এর সাথে। তো আপনার কুল চাষ নিয়ে আমাদের দর্শকদের কিছু বলবেন সর্বশেষ হলো গিয়ে যারা মনে করেন একবার চাষ করতেই মন চায়, তারা শুরু করতে পারবে, এবং কম সময়ে চায়না টক মিষ্টি কুল। আচ্ছা। অন্য কুলের চেয়ে আপনার এটা লাভবান বেশি হবে এবং ফলন বেশি ধরে। এগুলো যদি ট্রিটমেন্ট নাও করতে পারে, নাও বোঝে, লাগাই তুলে তাও ফল ধরবে, মানে এমনিতেই প্রচুর ফল ধরে। ধরেন আপনি যেরকম একটা বুনো গাছ হয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একদম বাড়িতে যেরকম লাগাই রাখলে বছর শেষে এমনি মনে করেন একটা গাছে 2-4-5 মণ কুল হয়ে থাকে। আপনার এই জাতটা এরকমই একটা জাত এটা। আচ্ছা আচ্ছা। তার মানে দর্শক, আপনারা যারা পরিচর্যা জানেন না তাদের জন্য হচ্ছে এটা, আর যারা পরিচর্যা জানেন তাদের জন্য অন্যান্য চাষ। হ্যাঁ, অন্যান্য চাষ আছে। আপনারা যারা হচ্ছে বড়ই চাষ বা কুল চাষ যারা করতে চান, তারা হচ্ছে এই জাতটা আমি মনে করি যে এই যে চায়না টক মিষ্টি কুল, বা অনেকে এটাকে তসবি কুলও বলে, এই যে কত সুন্দর ধরে আছে, আপনারা চাইলে এই জাতটাই চাষ করতে পারেন। আমি তো বলবো যে যদি ভবিষ্যতে কুল চাষ করেন তাহলে এই চায়না টক মিষ্টিটা করেন, তাই না? জি। তো আপনারা যারা হচ্ছে এই চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, যদিও এই ছোট্ট একটি ভিডিওতে এত বেশি তুলে আনা সম্ভব হয় না, তাদের জন্য এই উদ্যোক্তা ভাইয়ের হচ্ছে ফোন নম্বর ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা ফোনে কথা বলে আরেকটু বিস্তারিত জেনে নেবেন। আর যদি বাগান ভিজিট করতে চান তাহলে আমি বলবো যে 10 দিন পরে আসেন, তাহলে একবারে কুল বড়ই খেয়ে যেতে পারবেন। জি হ্যাঁ জি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকিদুল ইসলাম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।